হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো ডেইলি লাইফস্টাইল ব্লগ যেভাবে দিচ্ছিলাম, তো সেভাবে বেশ কটা দিন দিচ্ছি না, কারণ এই ভিডিওগুলো মানে কয়েকটা দিন আগে আমার বোন এসেছিলো, সেই সময় বানানো ছিল। আর যখন বাড়িতে গেস্ট আসে শুধু রান্না বান্নার উপরেই চাপটা পড়ে, ঘরের অন্যান্য কাজ করব সেগুলো যদি কেউ ভিডিও করে দেয় তাহলে কিন্তু সুবিধা হয়। আর যেহেতু নিজে নিজে ভিডিও করতে হয়, তখন মনে হয় এই রান্না টানা যেটুকু যা করছি, হাতের কাছে ফোনটা আছে সেটা দিয়েই শ্যুট করছি, কিন্তু আরও যে টুকটাক কাজ করছি সেইগুলোও করার সময় অত মাথাতেও থাকছে না। মানে সারাটা দিন রান্না বান্না খাওয়া দাওয়া এই চলে যখন বাড়িতে গেস্ট আসে, মানে প্রধান এই ব্যাপারটাই চলে আসে, পুরো ফোকাসটাই চলে আসে রান্না বান্নায়। তো সকালবেলা থেকে শুরু হয়ে গেছে, সকালে চা বানানো হয়েছে, এখন বানানো হচ্ছে চাউমিন। তো চাউমিনটাও অনেক দিন বাদে আমাদের বাড়িতে হচ্ছে, কারণ আমি আর আমার হাজব্যান্ড এখন এই চাউমিন, এগরোল এগুলো থেকে একটু 10 হাত দূরে থাকি বলা যায়, কারণ একটা সময় এগুলো আমাদের সকালবেলার প্রায় দিনের টিফিন থাকতো, আর এখন মাঝে মধ্যে বানানো হয়। আর ঘরে আর কোনো সবজি ছিল না, বিনস গাজর থাকলে ভালো হতো, তাহলে আর ক্যাপসিকাম থাকলে সেটা দিয়ে বানাই। আর যেহেতু বিনস গাজর ক্যাপসিকাম দিইনি, তাই জন্য আলু দিয়ে বানিয়েছি। যেভাবে ছোটোবেলায় মা বানাতো, মানে আমরা যখন ছোটো ছিলাম মা বানিয়ে দিত, সেরকমভাবেই বানিয়েছি। আর ছোটোবেলায় সস জিনিসটা সেটাও কিন্তু অতটা আমাদের পাতে পড়তো না, এমনি প্লেন চাউমিনটাই খেতাম, আর সেটা তার মধ্যে আবার বাদাম পড়তো, চিনে বাদাম। তো কিছুটা কাঁকরোল ভেজে নিলাম। আর এখন আজকে রান্না করছি শঙ্কর মাছ। তো শঙ্কর মাছটা একদম কষা কষাভাবে রান্না করব, যেরকমভাবে মাংস রান্না করে। আর সত্যি অসাধারণ হয়েছিল খেতে, যেন মনে হচ্ছিলো মাংসই কষা কষাভাবে রান্না হচ্ছে। আর আমাদের বাড়িতে লালি আর কালু আছে, তারা তো মাংসের মানে পেঁয়াজ রসুন কষানো মানে মাংসের মতো একটা ওরা গন্ধ পায়। তো সেই জন্য তারাও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কতক্ষণে রান্নাটা হবে, তো কতক্ষণে খাবো। তো আলু দিয়েছি, আলুটাকে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে, তারপরে একটু সাদা জিরে তেজপাতা ফোড়ন দেব। আর যেভাবে মাংস রান্না করে সেভাবেই রান্না করব, মাংস রান্না করব না সরি, শঙ্কর মাছ রান্না করব। তো যাই হোক, এখন এটাকে কষিয়ে নিচ্ছি। শঙ্কর মাছে কিন্তু আয়রন থাকে ভালো, কারণ মাছটা যখন রান্না করা হয় একটা কালচে কালচে মতো, একটা পাঁঠার মাংসে যেরকম একটা কালার আসে, বা এঁচোড় রান্না করলে একটা কালচে কালার আসে, তো সেই জন্যই ওর মধ্যে অনেক আয়রন থাকে, ওই জন্য এরকম লালচে কালচে টাইপের একটা কালার আসে। একটু ধনে গুঁড়ো দিলাম, জিরা গুঁড়ো, কাশ্মীরি মির্চ, হলুদ আর গোলমরিচ গুঁড়ো, তো দিয়ে একদম সুন্দর করে ভালো করে একদম মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আজকে এই যে ভিডিওটা এডিট করছি, মানে এডিট তো হয়ে গেছে, এখন ভয়েস দিচ্ছি। পরপর 3-4টে ভিডিও যে কটা আমার স্টোরে মানে হাতে ছিল, সেগুলো আমার এডিট করা হয়নি, মানে ফোন পড়েছিল, তো সেইগুলোকে এখন এডিট করছি। জানো কটা বাজে? 3:45, মানে 3:45। তো এটাকে আপলোডে দিয়ে একদম ঘুমিয়ে পড়বো, মানে 4টে বেজে যাবে ঘুমাতে। তো একসাথে অনেকগুলো ভিডিও বানিয়ে নিলে একটা সুবিধা হয়। আর আমি যেহেতু 12টার পরে ভিডিওগুলো আপলোড দিই, তো অনেকক্ষণ ধরেই মানে 12টার অনেক আগে থেকেই ভিডিওগুলো বানাতে শুরু করেছি। আর এই ভিডিওগুলো যেহেতু আমি রোজ ভিডিও দিই না, সপ্তাহে মানে একদিন ছাড়া একদিন ভিডিও দিই, তো প্রায় মানে এই ভিডিওটা মনে হচ্ছে 27 তারিখে মনে হচ্ছে ভিডিওটা যাবে। তো বেশ কিছুটা ভিডিও বানিয়ে রাখলাম, কারণ আমার এরপরে আমি একটু ব্যস্ত হয়ে পড়ব। তো জানি না, এই ভিডিওগুলো আমার হাতে ছিল, ভেবেছিলাম পরে হয়তো দিতে পারিনি অনেকটা ব্যস্ততা থাকার জন্য। তো এই ভিডিওটা মনে হচ্ছে 27 তারিখে যাবে, আগে পরেও যেতে পারে, মনে হচ্ছে 27 তারিখেই হয়তো যাবে। তো তার মধ্যে আমাদের একটু কলকাতায় যেতে হবে, আমার বাবার চোখে মানে অপারেশন আছে, তো সেটা হয়ে যখন ফিরবো ততদিনে মনে হচ্ছে ভিডিওটা চলে যাবে। তো আমি হয়তো যে যখন ফিরবো তখন হয়তো এই ভিডিওটা তোমরা পাবে। তো যাই হোক, আমি একটু বানিয়ে রাখলাম, আমি নিশ্চিন্ত হলাম, কারণ নতুন চ্যানেলে প্রতিদিন ভিডিও দিতে হয়, সেখানে আমি একদিন ছাড়া একদিন ভিডিও দিচ্ছি। তো আমি নিজেই ভাবছিলাম কিভাবে মানে করতে পারবো। তো তখন দেখলাম যে আমার হাতে কিছুটা ভিডিও রয়ে গেছে, তো অন্তত 3টে ভিডিও আমি ওখান থেকে ছোট ছোট করে দিতে পারবো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। জানি ভিডিওগুলো ভালো লাগবে না, সেভাবে ভালো করে এডিট করতে পারিনি যেভাবে ডেইলি ব্লগগুলো আমি এডিট করি। তো যাই হোক, অনেকগুলো রান্না ছিল এই যেদিনের এই ভিডিওটা, আর মানে আমার বোন চলে যাবে, বাড়ি ফিরে যাবে তার আগের দিনকে।
তো দেখো মাছের ডিম আমার হাজব্যান্ড অতটা খেতে চায় না, আমার বোনপো এসছে বলে আমি আর আমার বোনপো খাবো বলে এই মাছের ডিমের বড়াটা করেছিলাম। আর ওটাকে মুড়ি গুঁড়ো করে নিয়েছি, মানে মুড়ির ছাতু দিয়ে, মানে বেসনের পরিবর্তে মুড়ির ছাতু দিয়ে করলে না মাছের ডিমটা বেশ শক্ত শক্ত হয় না, সফট হয় অথচ ক্রাঞ্চি হয়, যেরকম চালের গুঁড়ো থেকেও বলা যায় অনেকটা চালের গুঁড়োতে ক্রাঞ্চি হয় কিন্তু একটু শক্তও হতে পারে। কিন্তু মুড়ি দিলে না মাছের ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়, ভেতরে কোনো কাঁচা কাঁচা থাকে না, বেশ সুন্দরভাবে ভাজা হয়। তো এই তোমাদের সাথে একটু মনের কথাও শেয়ার করলাম। মানে রান্নাবান্না তো চলছে, রান্না আর খাওয়া আর কি আমাদের তো আর অন্যান্য কাজকর্ম চলছে, কিন্তু হলে কি হবে, প্রচণ্ড গরমে কষ্টে মানে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। আর কেউ মানে ভিডিও যে একটু কেউ দাঁড়িয়ে করে দেবে তাদেরকেও তো বলতে পারছি না, তারাও ব্যস্ত আছে। তো যাই হোক ওই ভিডিও বানালাম আর তোমাদের সাথে কয়েকটা মনের কথাও শেয়ার করলাম। জানি না কি হবে, আমি প্রায় এক সপ্তাহ আগেই ধরো তোমাদের সাথে ভয়েসটা দিচ্ছি, আর তার মধ্যে বাবার চোখের অপারেশনটা আছে, কতটা কি হবে মানে বুঝতে পারছি না। আর যতদিনে ভিডিওটা পাবে ততদিন হয়তো বাবার চোখের অপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো সোমবার মানে 24শে জুন সোমবার বাবার চোখের অপারেশন, তো তার আগের দিন হয়তো কলকাতায় চলে যাব। তো ওই জন্য ভাবলাম তাহলে এডিট করে ভিডিওগুলো আমার শিডিউল করা থাকলে অত আমার চিন্তা করতে হবে না যে ভিডিও এডিট নেই, মানে কিছু করা নেই, অটোমেটিক ভিডিওগুলো চালু থাকবে। আর যেহেতু নতুন চ্যানেল আমি ওখানে অফ দিতে চাইছি না একটা দিনও। হ্যাঁ, শরীর টরীর খারাপ হলে তো অফ দিতেই হবে, তখন তো হয়তো পারলাম না, কিন্তু যেহেতু হাতে আমার ভিডিও রয়ে গেছে তো ভাবলাম না সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর লালি আর কালু তো খুব খুশি, ভাবছে যেন চিকেন মাটন হয়েছে। আর প্রতিদিনই মানে ওরা এখানে আমাদের বাড়িতেই পড়ে থাকে, এখন বিয়ে বাড়ির মরশুমটা একটু কমেছে বলে আমাদের উঠোনে এখন থাকে।